আজকে আমি আত্মসমালোচনা নিয়ে কিছু কথা আপনাদের শোনাবো। যেই বান্দা আত্মসমালোচনা করতে জানে, এই বান্দা দামি বান্দা হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হয়ে যায়। আমরা আত্মসমালোচনা করতে জানি না, শিখি নাই, আমরা আত্মপ্রশংসা করতে শিখছি। কথা কন না কেন? ঠিক। যত প্রশংসা ততই খুশি, আনন্দ। প্রিয় ভাইরা, এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর কতটা সংক্ষিপ্ত। আমার পাশে উস্তাজুল উলামা, একটা ফাদিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মহোদয় বসা আছেন। এই যে আব্দুর রউফ সাহেব, তিনি আমার পাশে বসা, ধরে নেন 50 বছর 60 বছর হয়ে গেছে। হুজুরের বয়স কত? 53 বছর। এই যে 53 বছর চলে গেল, যদি তিনাকে জিজ্ঞাসা করেন যে কোন দিক দিয়ে আপনার 53 বছর চলে গেছে, আপনি টের পাইছেননি? বলে না, চোখের ফলকেই কোন দিক দিয়ে জানি আমার হায়াত মাইনাস হয়ে গেল, আমি টেরও পাইলাম না। মানুষ বাঁচে কত বছর? বলে 70 বছর, এভারেজে 60 বছর, যদি বেশি পায় 80 বছর। আমার সামনে যারা আছেন 80 বছরওয়ালা কয়জন আছেন? একটু হাত উঠান দেখি। 80 বছর, 80 বছর একজনও নাই। তাহলে 80 বছর 90 বছরও যদি হায়াত পান, দেখবেন চোখের ফলকে ওই 90 বছর 100 বছর কোন দিক দিয়ে মাইনাস হয়ে গেছে আপনি টেরও পাবেন না। হঠাৎ একদিন দেখবেন আপনার সামনে আজরাইল দাঁড়ায় গেছে। কথা কর না কেন? ঠিক। এই দুনিয়াটা বাস্তবে কি? বাস্তবে দুনিয়াটা বেহুদা খেলাধুলা তামাশা ছাড়া আর কিচ্ছু না। দুনিয়া বেহুদা খেলাধুলা তামাশা, এখানে আসল কিছু নেই। বাস্তব যা আছে সব পরকালে। জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? বলেন, আমরা পরকাল কেন্দ্রিক আমাদের জিন্দিগিকে সাজাতে চাইনি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এ পূর্ব দেবারাইয়ের নবীন আশিকের দল, অনুরোধ করিয়া বলি একটু দিলটা নরম করে দাও। মাওলার কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও রে বাবা। এই দুনিয়াটা কেমন? আল্লাহ বলে দুনিয়াটা বেহুদা খেল তামাশা ছাড়া আর কিছুই না। এখানে আসল কিছুই নাই। আসল ঠিকানা হলো আখেরাত, আসল বাড়ি হলো আখেরাত, আসল ঘর হলো আখেরাত। এটা যদি দুনিয়াদার বান্দাগুলা বুঝতো তাইলে কতই না ভালো হইতো। একটা জবানও বন্ধ রাখবেন না বাবা, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমাদের আসল ঠিকানা দুনিয়া নাকি আখেরাত? বাড়ি কই? কয় পূর্ব দেবারাই দক্ষিণ খাগাইল। বাড়ি কই? পূর্ব দেবারাই দক্ষিণ খাগাইল। স্থায়ী ঠিকানা কই? বললাম তো, পূর্ব দেবারাই দক্ষিণ খাগাইল স্থায়ী ঠিকানা। এরে বাবা, না না না, এটা স্থায়ী ঠিকানা না, এটা অস্থায়ী ঠিকানা। অল্প কিছুদিনের জন্য জমিনে আসলাম, কিছুদিন মাইনাস হয়ে গেছে। বলে অল্প কিছুদিন থেকে আর একটা বছর মাইনাস হয়ে গেল। চোখের ফলকেই দেখতে না দেখতেই বাকি দিনগুলো ফুরায়া যাবে। বলে বেহুদা খেলাধুলার জায়গা, খেল তামাশার জায়গা খতম হয়ে যাবে। এ দুনিয়া কিছুই না, স্বপ্ন ধোকা,
চোখের ফলকেই দেখবা মাইনাস হয়ে যাবে। কোন দিক দিয়া মাইনাস হয়ে যাবে টেরও পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? ছোটবেলায় মাটি দিয়া গোল গোল পিঠা বানাইতাম, মাটি দিয়া পুতুল বানাইতাম। মাটি দিয়া খেলতেন না? কথা কয় না, খেলতেন না? মাটি দিয়া পুতুল বানাইয়া, মাটি দিয়া পায়েস বানাইয়া, পিঠা বানাইয়া শুধু শুধু ফাও ফাও মুখের কাছে নিয়ে বলতাম মিষ্টি রে চকলেট মজা, পিঠা মজা। মাটি দিয়া পুতুল বানাইয়া বলতাম এটা রাজা, এটা রানী, এটা বর, এটা কনে। আল্লাহ বলেন না না না, ওই মাটির পুতুল যেমন পুতুল না, মানুষ পুতুল যেমন মানুষ না, বর না, কনে না, রাজা না, রানী না, ওই পিঠা যেমন পিঠা না, ওই পায়েস যেমন পায়েস না, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়ার আনন্দ বাস্তবে আনন্দ না, এই দুনিয়ার মজা বাস্তবে মজা না, এই দুনিয়ার ঘর বাস্তবে আসল ঘর না, এই দুনিয়ার ঠিকানা বাস্তবে আসল ঠিকানা না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আসল ঠিকানার জন্য পাগল হতে চাই কি চাই না? একটা পাখি দেখবেন সারাদিন যেখানে সেখানে ঘুরবে, দিন ফুরিয়ে গেলে তার ওই দিন গেলে তার বাসায় ফিরে যাবে। বাসার কথা সে ভুলে না। আমরাও আমাদের আসল ঠিকানার কথা ভুলে যাব না রে বাবা, আসল বাড়ির কথা ভুলে যাব না। আমার আসল ঠিকানা, আমার আসল বাড়ি এই দুনিয়া না, আসল বাড়ি হলো আখেরাত। একটা জবানও বন্ধ হবে না বলেন আমরা আখেরাতের জন্য সর্বদা প্রস্তুতি নিতে চাই কি চাই না? মুসাফির হর কুজা বাশদ वतन रायाद मीदारद, मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदारद, चु बुलबुल दर कफस बाशद चमन रायाद मीदारद। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करें, ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करें। ভেবে চিন্তে প্রতিটা কদম ফেলানো উচিত, কারণ আমার এই মূল্যবান হায়াত ফুরিয়ে গেল, মূল্যবান সময় আমার থেকে মাইনাস হয়ে গেল। অথচ তাকায় দেখো কেমন তার ছেঁড়া পাগল, বলে 25 সাল মাইনাস হয়ে গেল, 26-এ পদার্পণ করলো। 31শে ডিসেম্বর 12টা 1 মিনিট শুরু হইতে দেরি হয়, বলে ঢাকার শহরে চিল্লানি আতশবাজি আনন্দ উদযাপনের আওয়াজ শুরু হতে দেরি হয় না। এরে বোকা ভাই, তোমার মতো পাগল আর কেউ নাই। তোমার পুঁজি আছে মাত্র 5 টাকা, মাইনাস হয়ে গেল 4 টাকা, বাকি আছে 1 টাকা। এখন তুমি নাচানাচি করো, তুমি আনন্দ করো। তোমার মতো তার ছেঁড়া, তোমার মতো পাগল এই জমিনের উপরে আর দ্বিতীয়টা কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আরে তোর পুঁজি শেষ হয়ে গেছে, তুই লাফালাফি করো, নাচানাচি করো, তুই পাগল। আল্লাহ তাআলা বলেন পুঁজি মাইনাস হয়ে যাওয়া মানে হিসাবের সময় ঘনিয়ে আসা, পুঁজি কমে যাওয়া মানে হিসাবের সময় ঘনিয়ে আসা। হিসাব তোমাকে দিতে হবে। বলে বছর শেষে হিসাব নিয়ে ব্যস্ত, সারা বছরের চাপ সব মাথার উপরে। ব্যবসায়ী বলেন, অন্যান্য বান্দা বলেন, বছরের পহেলা দিন হিসাব সব ক্লোজ করতে হবে, বুঝায় দিতে হবে। টেনশন, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কারণ আমি হিসাব বুঝায়া দিতে হবে। দুনিয়ার হিসাব নিয়ে বান্দার টেনশন,
অথচ আমার মাওলার সামনে দাঁড়াইয়া আমার এই গোটা জিন্দিগির হিসাব আমারে দিতে হবে। ওই হিসাব নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। বাবা বলেন তো, হিসাব দেওয়া লাগবে নি? আসতে বলবেন না, জবান খুলে বলেন লাগবে নি? এই যে জবাবদিহিতার ভয় যে বান্দার ভেতরে পাওয়া যায়, এ বান্দা নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হয়। যেই বান্দার ভিতরে জবাবদিহিতার ভয় আছে, এই বান্দা আল্লাহওয়ালা। যেই বান্দার ভিতরে জবাবদিহিতার ভয় নাই, ওই বান্দার মতো বেয়াদব, ওই বান্দার মতো তার ছেড়া বেয়াদব এই জমিনের উপরে আর খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? জবাবদিহিতার ভয় যার আছে, ও আদবওয়ালা। এই ছোট ভাই, এই যে বাবা কই যাও, শোনো শোনো, তুমি এখানে বসো, বসে থাকো। আপনার বেজার হইতেছেন নাকি? ওয়াজকে একটু সামনে আগামো না বন্ধ করবো? বলেন আল্লাহ। একটু ভালোবাসা নিয়ে বলেন না আল্লাহ। আমাদের ভালোবাসা কবুল করেন। ভালোবাসা আল্লাহ ফিরাই দিতে পারেন না। এই যে জান্নাতের বাগানে আপনারা ফকিরের মতো বসা আছেন রে বাবা, হতে পারে গুনাহের কারণে কলবটা নষ্ট হওয়ার পথে, হতে পারে জবানটা না পাক, এই জন্য মাওলার দরবারে আমাদের তেলাওয়াত জিকির কবুল হবে না। কিন্তু এই ভালোবাসা আমার আল্লাহ ফিরায় দিতে পারেন না। বলে ভালোবাসা অবশ্যই মাওলা কবুল করিয়া নিবেন। জোরে কোন ঠিক কিনা? কিছু বাবা তো আছে আমগো দেশে কয় ভালোবাসার বলে দাম নাই। আরে ভালোবাসা, মহাব্বত, এটা হলো সকল জিনিসের মূল ফাউন্ডেশন। সব ইবাদতের মূল ফাউন্ডেশন হলো মহাব্বত। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আবু তালেব তিনি কি ঈমান আনছিলেন? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন। আওয়াজ লাগবে, আপনারা বেজার হইতেছেন না তো? আবু তালেব তিনি কি ঈমান আনছিলেন? না। আর আবু লাহাব এই লোকটা কি ঈমান আনছিল? না। তাহলে আবু লাহাবও বেঈমান, ঈমান আনেন নাই। আবু তালেব তিনিও ঈমান আনেন নাই। এবার বলেন তো, আবু লাহাব আর আবু তালেব সমান? আওয়াজ লাগবে, মহব্বতের আওয়াজ। সমান? কেন সমান না? বলে আবু তালেব তিনি ঈমান আনেন নাই, আবার আবু জাহাল না, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা এই লোকগুলাও ঈমান আনে নাই, কিন্তু সমান না। আবু তালেব তিনি যদিও ঈমান আনেন নাই, বলে ঈমান আনেন নাই, যদি ঈমান আনতেন জান্নাতের উচ্চ মাকাম পেয়ে যেতেন। ঈমান আনেন নাই, নবীরে মহব্বত করতেন। এ মহব্বতের বদলা আমার আল্লাহ আবু তালেবকে দিয়া দিলেন। বলে যত লোক জাহান্নামী হবে সব থেকে হালকা আযাব হলো আবু তালেবের। একটু চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো, বুঝে থাকলে বলেন তো, মহব্বতের দাম আসেনি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন আসেনি? ভালোবাসা মনে হয় সব জমায় রাখছে, ওই যে তফসিল ঘোষণা হয়েছে, হ্যাঁ, ওখানে গিয়া ব্যাঙ্গের মতো লাফাইব আর স্লোগান দিব। এই জায়গায় একটু কথা বলবেন, কি বলবেন? সুবহান আল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, তাকবীরের আওয়াজ দিবেন, রিসালাতের আওয়াজ দিবেন। বলেন তো, এ কথাগুলো বললে জবানের মালিক খুশি না বেজার? তাহলে একটু ভালোবাসার আওয়াজ দিয়েন। শরম লাগে মনে হয়? শরম লাগে? গালি দিতে শরম লাগে না তো? ওই যে মারামারি লাগছে, গলার রক খাড়া হয়ে গেছে, তিনজনে মিললে ধরে রাখতে পারে না, তখন ঠিকই চিল্লায়, স্যার খায়ালামো, কাট্টালামো, কুট্টালামো, স্যার। আর গালি তো আছেই, ফুল গিয়ারে গালি। 10 জনে মিল্লা থামায় রাখতে পারে না, জজবা চলে আসছে। বলেন তো বাবা, ওখানে জজবার হালতে গালি দিলে জবানের মালিক খুশি না বেজার? এই জান্নাতের টুকরা আল্লাহর ঘর, এখানে বসছেন, যদি ভালোবাসা নিয়ে সুবহানাল্লাহ বলা যায়, আলহামদুলিল্লাহ বলা যায়, আল্লাহু আকবার বলা যায়, তাকবীরের আওয়াজ দেওয়া যায়, রিসালাতের আওয়াজ দেওয়া যায়, দিল থেকে বলবেন জবানের মালিক খুশি নাকি বেজার? দেখি একটু চিল্লায় বলেন তো আল্লাহু আকবার।
এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। সামান্য সময় কলিজার ভিতরে কথাগুলো ঢুকায় নাও, তাইলে আমাকে বিদায় নিতে হবে। এই জমিনে আমি থাকতে পারবো না, জমিন থাকার জায়গা না। হিসাবের সময় আমার খুব নিকটে, অথচ আমি কপাল পোড়াম, আমার খবর নাই। আমি পাগলামিতে মত্ত আছি, আমি পাগলামিতে আছি। কত বান্দার নজর দিয়ে দেখেন 40 বছর অতিক্রম হয়ে গেল, এখনো ছোটবেলার স্বভাব বান্দার পরিবর্তন হয় নাই, এখনো বাল্যকালের স্বভাব বান্দার পরিবর্তন হয় নাই। অথচ 40-এর পরে আর কোনো অজুহাত পেশ করার সুযোগ নাই। আল্লাহ বুঝি নাই বলে এরকম কোনো অজুহাত আল্লাহর দরবারে দাঁড় করাবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, হিসাবের সময় নিকটের বান্দা, তোর খবর নাই। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। আল্লাহ বলেন, হিসাবের সময় নিকটে, অথচ এই মানুষগুলা গাফলতির ঘুমের মধ্যে মগ্ন আছে। ওরে বাবা, আমারে বিদায় নিতে হবে, হিসাব আমাকে দিতে হবে, জবাবদিহিতা আমাকে করতে হবে। যেটা বলতেছিলাম, এই বিশ্বাস যে বান্দার আছে, এই বান্দা আদবওয়ালা। যেই বান্দার এই বিশ্বাস নাই যে মাওলার দরবারে দাঁড়াইয়া জবাবদিহিতা করতে হবে, এই বান্দা হলো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। কেন বললাম? বলে যেই বান্দা জবাবদিহিতার ভয় অন্তরে নিয়ে চলে, ওই বান্দা জবান দিয়া গালি দেওয়ার সুযোগ থাকলেও বান্দা ব্রেক করবে, গালি দিবে না। কেন গালি দিবে না? বলে বান্দা জানে জবাবদিহিতা আছে, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবানের নিয়ামতের হিসাব দিতে হবে। বান্দা চাইলেই চক্ষুটা হারাম দিকে লাগাইতে পারে, কিন্তু না না না, বান্দা হারাম দিকে নজর দেবে না, কারণ বান্দার দিলে জবাবদিহিতার ভয় আছে। বান্দা চাইলে মানুষে ধোকা দিয়া বোকা বানাইয়া হাজার হাজার টাকা কামাইতে পারে, কিন্তু না না না, বান্দা সুযোগ থাকলেও মানুষে ধোকা দিবে না, কারণ বান্দার দিলে জবাবদিহিতার ভয় আছে। বান্দা চুরি করবে না, বান্দা সন্ত্রাসী করবে না, দেশের হক নষ্ট করবে না, মা বাবারে কষ্ট দিবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, কারণ বান্দা জানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। আর যেই বান্দা জবাবদিহিতার ভয় অন্তরে নিয়ে চলে না, ওই বান্দার কাছে যে কোনো বাজে কাজ করা কোনো ব্যাপারই না। জোরে কোন ঠিক কিনা? এবার বলেন তো, ওই যে বান্দারে বললাম আখেরাতে বিশ্বাসী না, হিসাব দিতে হবে এটা বিশ্বাস করে না, বেয়াদব যে বললাম, বলেন তো বলাতে কি কোনো ভুল আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ভুল আছে? এরে বাবা, অনুরোধ করে বলি, দিলটা নরম করিয়া দাও। কসম আল্লাহর, একটা কথাতেও, কোরআনের একটা কথাতেও বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ভুল নাই। আমার নবীর কথায় কোনো সন্দেহ নাই, ভুল নাই। আমার আল্লাহ জানায় দিছে, এনো দোস্ত আপনি বলিয়া দেন, ইমানওয়ালা বান্দাগুলারে জানায় দেন, ইমানওয়ালা বান্দাদের আপনি অগ্রিম জানায় দেন, তারা সব সময় যাতে আমি মাওলার ভয় অন্তরে নিয়ে চলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারের দল, আল্লাহকে ভয় করিয়া চলো, আর সর্বক্ষণ চিন্তা করবা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন প্রত্যেকের চিন্তা ভাবনা করা উচিত, সে আগামী দিনের জন্য, তার আসল ঠিকানার জন্য, আসল বাড়ির জন্য কি পাঠাইতে পেরেছে। প্রতিটা বান্দার চিন্তা করা উচিত আগামী দিনের জন্য, আসল ঠিকানার জন্য বান্দা কি জমা করতে পেরেছে, পাঠাইতে পেরেছে। এরে বান্দা, হিসাব মিলাও। দুনিয়া দুনিয়া করে আমরা তো পাগল হয়ে গেলাম, আখেরাতের ঢালি একেবারে খালি। এখনো আখেরাতের জন্য কোনো জমা নেক আমরা জমাইতে পারি নাই। জোরে কোন ঠিক কিনা? অথচ দুনিয়াতে ভালো থাকার জন্যে, ভালো চলার জন্যে পুঁজি লাগবে, পুঁজি। পকেট ভর্তি টাকা, আমি যাব ঢাকা, রওনা দিলাম, বলে বিমানে উঠবো, অসুবিধা নাই, টাকা আছে।
ওখানে গিয়া 5 স্টার হোটেলের মধ্যে সময় দিব, অসুবিধা নাই, টাকা আছে। টাকা নাই বলে বিমানে ওঠা যাবে না। টাকা নাই, বাসের মধ্যে লোকাল বাসেও যদি ওঠো ঢাকা যাইবা, বলে যখন ওই বাসের লোকগুলা ডাক দিয়ে বলবে টাকা দাও, পকেটে টাকা নাই, বলে কিল গুতা ইচ্ছা মতো লাঠি উষ্ঠাও তোমার কপালে আছে, জোরে কোন ঠিক কিনা? পকেটে টাকা আছে, অসুবিধা নেই। এই দুনিয়াতে টাকা থাকলে ভালো চলা যায়, ভালো খাওয়া যায়, যদি আল্লাহ চায়। অনেক সময় টাকা থাকলেও ভালো চলা যায় না, ভালো খাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? তো টাকা থাকলে মোটামুটি ধারণা করেন যে ভালো চলা যায়। বলে দুনিয়া থেকে বিদায় লগ্নে তো টাকা চলবে না, এ দুনিয়ার ক্ষমতা চলবে না রে বাবা, টাকা চলবে না। যদি ক্ষমতা চলতো তাইলে এই যে শহীদ জিয়াউর রহমানের তিনার স্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি জমিন থেকে বিদায় হয়ে গেল, তিনি জমিন থেকে বিদায় হয়ে গেলেন। যদি ক্ষমতা ওখানে চলতো, বলে মরার সময় আজরাইলের সামনে যদি ক্ষমতা চলতো, উনি যাইতেন না। যদি মরার সময় টাকা পয়সা চলতো, বলে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নেতা কর্মী আছে, যদি টাকার বস্তাও হাজির করা লাগবো, বলে পদ্মা সেতু বানাইতে যা টাকা লাগছে, নেত্রীকে বাঁচাবার জন্য এই পরিমাণ সমপরিমাণ টাকা লাগবে, আগামী 24 ঘন্টার মধ্যে নেতা কর্মীর অভাব নাই। সারা দুনিয়া থেকে 24 ঘন্টার আগেই পদ্মা সেতু বানাইতে যা লাগছে, এর থেকেও বেশি টাকা রেডি করা সম্ভব, জোরে কোন ঠিক কিনা? চলবে না, চলবে না টাকা, চলবে না ক্ষমতা। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, তাইলে আজরাইল সামনে দাঁড়ায় গেলে ক্ষমতা অচল, টাকা অচল, জনবল অচল, কিছুই চলবে না। আজরাইলের সামনে কি চলবে? বলে আজরাইলের সামনে চলবে ঈমান আর আমল। ঈমান আর আমল নিয়ে যদি রেডি হও, আজরাইল আসিয়া গরম নজরে তাকাবে না, নরম নজরে তাকাবে, সুন্দর কথা বলবে, সুন্দর চেহারা নিয়ে হাজির হবে। আর সালাম দিতে দিতে বলে জান যাবে, বারবার সালাম দিবে, জোরে কোন আল্লাহু আকবার। দেখেন না, ভিআইপি পার্সন আসামি যখন ধরতে আসে প্রশাসনের লোক, সালাম দিতে দিতে জান যায়, আসসালামু আলাইকুম স্যার। চিন্তা করেন না, নিয়মতান্ত্রিকভাবে আসছি, উপরের অর্ডার। আপনি কেমন মানুষ আমরাও জানি, তারাও জানে। ও স্যার, টেনশনের কারণ নাই, সর্বক্ষণ আমরা আপনার নিরাপত্তার দায়িত্বে আছি, শুধু নিয়ম মানার জন্য আসছি। স্যার গো, সম্মানের সাথে আপনি গাড়িতে ওঠেন, আপনার হাতে হাত কড়াও লাগানোর সুযোগ নাই, অর্ডার নাই। উপরের অর্ডার শুধু আপনার সম্মান দিয়ে নিয়ে যাওয়া, হাত কড়া লাগাবো না। বলে আপনার যাতে কোনো অসুবিধা না হয় শুধু উঠেন। বলে উঠলো, সম্মানের সাথে গেল।